একটা মানুষের মৃত্যুর পর তার লাশ যদি ফ্রিজে রেখে দেওয়া হয়, সেই ফ্রিজে রাখা লাশটা 2 মাস 4 মাস 6 মাস 8 মাস এমনকি সারা জীবন সেই মাটির উপর পড়ে আছে, কবরস্থ হলো না, এমনও হতে পারে। যদি এরকমও হয়, এমনকি যদি কাউকে বাঘে খেয়ে তার পেটে চলে যায়, বাঘের শরীরের অংশ হয়ে যায়, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন তার ওই ধ্বংসাবশেষ, সেটার মধ্যে আল্লাহ তাআলা তার মানকার নাকিরের সোয়াল, জান্নাতি হলে নিয়ামতের ব্যবস্থা, জাহান্নামী হলে আযাবের ব্যবস্থা, সেটা আল্লাহ তাআলা করবেন। কবরের আযাব এবং কবরের নিয়ামত, নেককারদেরকে বারজাখী জীবনে নিয়ামত এবং বদকারদের শাস্তির বিষয়টা কোরআন এবং হাদিসের আলোকে সুপ্রমাণিত। আল্লাহ বলেছেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। মানুষের মৃত্যুর পর কিয়ামতের পুনরুত্থানের আগ পর্যন্ত যে জগৎটা আছে, এটাকে বলা হয়েছে বারজাখ, মানে আড়াল, আবডাল। এই বারজাখী জীবনে কেউ কবরে থাকতে পারে, কেউ মৃত্যুর পর ফ্রিজে থাকতে পারে, কেউ বাঘের পেটে খাদ্য হয়ে যেতে পারে, কেউ আগুনে পড়ে ছাই হয়ে যেতে পারে, কেউ পানিতে ডুবে পচে গলে মাছের পেটে চলে যেতে পারে। যার ধ্বংসাবশেষ যেখানেই যাক না কেন, সেখানে সে অবস্থায় তার বারজাখে, আলমে বারজাখে বা মৃত্যু পরবর্তী জগতে সে প্রবেশ করে গেছে। সেখানে তাকে আল্লাহ তাআলা নেককার হলে নিয়ামত, বদকার হলে শাস্তির ব্যবস্থা করবেন। এখন আপনি বলবেন, বুঝলাম কবরে দিলে সেখানে কবরে মাটির নিচ দিয়ে ফেরেশতারা এসে কিছু একটা করবে টরবে, কিন্তু ফ্রিজে রেখে দিয়েছে লাশ, এখানে কি করবে? ফ্রিজে রেখে দিয়েছে লাশ, এখানে কি করবে? ওই যে টেকনোলজির ব্যাপার একটু আগে বললাম, আপনার কাছে তো টেকনোলজি জানা নাই, যার কারণে আপনি বুঝতেছেন না কিভাবে হবে। অদৃশ্যের জগতে ফেরেশতা আসছে, কি করছে না করছে আপনি দেখছেন, লাশ হয়ে আছে, লাশের কি হচ্ছে সেটা আপনি বুঝতে পারছেন না, আযাব হচ্ছে নাকি নিয়ামত হচ্ছে। বিভিন্ন বর্ণনার আলোকে বোঝা যায়, মানুষ মারা যাওয়ার পর, কবরস্থ করার পর, বা কবরস্থ হোক আর না হোক, যে অবস্থায় থাকুক না কেন, তার লাশ বা ধ্বংসাবশেষ, তার দেহে এই পরিমাণ বিশেষ রূহ দেওয়া হয় যে সে নিয়ামত ভোগ করতে পারে বা আযাব ভোগ করতে পারে। বাহির থেকে দেখে কেউ বোঝার কোনো ক্ষমতা থাকে না। আলমুল গায়বের এই বিষয়টাতে আল্লাহর উপরে ন্যস্ত করাটাই হলো শ্রেয়। আমরা জানি না, কোরআন হাদিস যতটুকু জানিয়েছে ততটুকু জানি, এর বাইরে জানি না। অতএব একটা মানুষের মৃত্যুর পর তার লাশ যদি ফ্রিজে রেখে দেওয়া হয়, সেই ফ্রিজে রাখা লাশটা 2 মাস 4 মাস 6 মাস 8 মাস এমনকি সারা জীবন সেই মাটির উপর পড়ে আছে, কবরস্থ হলো না, এমনও হতে পারে। যদি এরকমও হয়, এমনকি যদি কাউকে বাঘে খেয়ে তার পেটে চলে যায়, বাঘের শরীরের অংশ হয়ে যায়, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন তার ওই ধ্বংসাবশেষ, সেটার মধ্যে আল্লাহ তাআলা তার মানকার নাকিরের সোয়াল, জান্নাতি হলে নিয়ামতের ব্যবস্থা, জাহান্নামী হলে আযাবের ব্যবস্থা, সেটা আল্লাহ তাআলা করবেন। কিভাবে? আল কাইফিয়াতু গায়রু মালুম, কি পদ্ধতিতে সেটা আমরা জানি না, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু আল্লাহর সব টেকনোলজি, আল্লাহর সব কিছু আমরা উদ্ধার করতে পারি না বা পারবো না, এটা সম্ভব না। আল্লামা ইকবাল বলেছেন, जो समझ में आ गई वो फिर खुदा क्यों कर हुआ। যাকে আমরা বুঝে ফেলছি সব, সে আবার আল্লাহ হলে কিভাবে? আল্লাহ মানেই তো সেই মহান সত্তা যে আমাদের বিবেক বুদ্ধি দিয়ে তাকে পরিপূর্ণভাবে বুঝে রপ্ত করতে পারবো না। যাকে আমার